নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর একটি কাঁচা কুমড়োর রেসিপি নিয়ে চলে এলাম। খেতে দারুণ লাগে আর বানানোটা একেবারেই সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। দেখুন তেলটা আমাদের হালকা গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য মেথি দানা, পানমৌরি, গোটা জিরে, কালো জিরে, সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং। এই সব মশলাগুলো হালকা ভেজে নেব। দেখুন মশলাটা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে দেখুন 500 গ্রাম কাঁচা কুমড়ো নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মাঝখানে বীজের অংশটা ফেলে দিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। 2 মিনিট ভেজে নেব। দেখুন 2 মিনিট ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, আর দেব একেবারেই সামান্য হলুদের গুঁড়ো। মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। একবার চেক করে নিই। কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা কুচি, আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো, আর দেব হাফ চামচ চিনি। এই সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। খুব বেশি জল কিন্তু দেব না। এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, এই জন্য জলের পরিমাণটা বেশি দিলাম না। আর কুমড়ো রেসিপিতে জল বেশি লাগেও না। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরো 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব কিছুটা কসুরি মেথি, আর দেব হাফ চামচ আমচুর পাউডার, আর দেব গরম মশলা গুঁড়ো। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাঁচা কুমড়োর রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি খেতে হয়। খেতে দারুণ লাগে, বিশেষ করে রুটির সাথে তো জাস্ট ফাটাফাটি লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে ঢেকে 1 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেমটা আমাদের লোতেই রাখা আছে। দেখুন 1 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আপনারা চাইলে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। দেখুন বন্ধুরা, কুমড়োর রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারা বিশ্বাস করুন, মিথ্যে বলছি না। আপনারা চাইলে এতে আলুও ব্যবহার করতে পারেন। আমি আজকে আলু ছাড়াই বানালাম। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।